গুড মর্নিং সোনা ভাই ও বোন, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমিও তোমাদের জয়া বোন অনেক অনেক ভালো আছি। আমার জয়াখোর চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। সোনা ভাই ও বোন, দেখো একটা দিদির গরু আর কি এখান থেকে যাচ্ছে রাস্তা দিয়ে, তার দিদিটা ওদিকে আছে দূরে, বলছে কি গরুটাকে ধরো ধরো ধরো, গরুটা ছুটে যাচ্ছে আর কি বাচ্চা টাচ্চা নিয়ে। তার জন্য কিন্তু আমি গরুটাকে ধরে রেখেছি, বুঝতে পারছো? কিন্তু আমার না মানে পরের গরু তো মানে একটু একটু ভয়ও করছে, তবুও তো গরুর মানে সবসময় লালন পালন করছি, সেই জন্য আর ভয় করছে না। এখন দিদি ভাই এসে বলেছে, আমি চলে আসলাম, বুঝতে পারছো? সকাল সকাল এটা সকাল সকাল তোমাদের সামনে এই ভিডিওটা শ্যুট করলাম আজকে। শ্যুট করে তোমাদের সামনে দেখো এই ভাইগুলো তোমাদের লোকে মানে কি বলছে আর কি, যে দেখো আমি চলে আসলাম দোকানে। আর দোকানে এসে আমার প্রথম তো কাজ একটাই, সেটা হলো আমাকে চা বানানো। মিনিমাম 5 কাপ চা বানানো। 5 কাপ চা বানিয়ে আমি 5টা ভাই বোনকে আমাকে দিতে হয় আর কি। 5টা ভাই বোনকে আমি চাটা দিয়ে দিয়েছি। আর কিছু পিঠা আর কিছু হলো সিঙ্গারা বানানো হয়েছে, এই দেখতে পাচ্ছ সিঙ্গারা। আর দেখো কি সুন্দর পিঠে বানিয়েছি, দেখতে পাচ্ছ? ওটাকে নারকেল ভরা আছে। এগুলোকে বানিয়ে মানে সব মানে 5টা ভাই বোনকে তাড়াতাড়ি করে দিয়ে নিলাম, কারণ এরা 5 জন যদি আমি মানে না বানিয়ে দিই তাহলে ওরা আমার বাড়িতে যাবে গিয়া চা দাও লাগা দেবে। তার জন্য এসে তাড়াতাড়ি করে ওদেরকে 5 কাপ চা বানিয়ে দেওয়া হলো। আর এখন আমি অনেকগুলো চা বসায় দিয়েছি একবারে, এখন আস্তে আস্তে করবো। আর আজকে আমার দোকানে না জানো মিষ্টি টিষ্টি সব শেষ হয়ে গেছে, কয়েকটা খালি মিষ্টি আছে, আর মানে সব কিছু শেষ হয়ে গেছে জানো না। এখন আমাকে আবার ওগুলোকে তৈরি করতে হবে আজকে তৈরি করব, কালকে আবার কি মানে করতে পারবো আর কি। আর দেখো আমি কতগুলো চা বসায় দিয়েছি, চার দুধ বসায় দিয়েছি, এগুলো দিয়ে এখন চা বানাবো আর কি। দেখতে পাচ্ছি। আর তোমাদের দাদাভাই তো মানে ব্যস্তের মাঝখানে আছে। আর কারেন্টটা চলে গেছে, একটু অন্ধকার অন্ধকার লাগছে না? কারেন্টটা চলে গেছে, বুঝতে পারছো? আর দেখো একটা মাসি আসছে চা খেতে, চা খাবে। বুবা মানে কথা বলতে পারে না, উনি আসছে আমার তো পিঠা খাতে, ওদেরকে আমাকে পিঠা খাতে হবে দিলাম একটা, খাচ্ছে আর কি। আর ওই দেখো আমাদের এখানে দোকান টোকান সব স্টার্ট হয়ে গেছে। আর তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখা নিলে না ঘোলা ওঠে। একটা ভাই আসছে আমার দোকানে, উনি আমার মোবাইলের থেকে আমার সামনে থেকে আমার ভিডিওটা দেখছে। দেখি কি দেখছো তুমি? দেখতে পাচ্ছ আমার ভিডিও ভাইয়ের মোবাইলে চালু করে সুন্দর দেখছে, গায়ে দিনি করা ভিডিও। দেখতে পাচ্ছ আমার গায়ে দিনে আমার রাজাবাবুকে তৈরি করছি। কি বলবে বলো? কিছু বলবে না? পিঠা কেমন লাগছে? ভালো লাগছে? আরো খাবে? আরো খাবা পিঠা? একটা দিব? একটা দিব? দিব না? পেট ভরছে? পেট ভরছে। একটার দাম 10 টাকা না? দাঁড়াও, এটা মগের মধ্যে ফেলে রাখবা, ঠিক আছে? এতক্ষণ দেখছিল হলো গাখি, আর এখন দেখো হলো চা। দেখতে পাচ্ছ কি সুন্দর চা তৈরি হয়ে গেল আমার দোকানে। 1 কাপ খেলে না বুঝতে পারবে 2 কাপ খাবে, বুঝেছ? যে 1 কাপ আমার দোকানে চা খাবে তার 2 কাপ খেতে হবে, এত টেস্টি করে চা বানিয়েছি, বুঝতে পারছো? কে কে আসবে যাদের দোকানে এসে পড়ো তাড়াতাড়ি। আজকে কমেন্ট করে বলবে কে কে আসবে আমার দোকানে। আজকের ভিডিওতে কিন্তু অনেকগুলো কমেন্ট চাই, যাতে কমেন্টগুলোতে বলবে যে যা দিদি ভাই যাচ্ছি তোমার দোকানে চা খেতে, বুঝতে পারছো? আমি তোমাদের কমেন্টের ওয়েটে বসে থাকবো। আর তোমাদের স্যার, আমাদের স্যার যে কি করছে, ও স্যার কি করছো? চাউমিন বানাচ্ছে আমাদের স্যার। আর দেখো এখানে আমি আরো একটা বিজনেস করছি, দেখতে পাচ্ছ? গাখিরগুলোকে টোপলা টোপলা করে রেখেছি। এগুলো হলো দেশি গায়ের গাখির। একটা প্যাকেট হলো 35 টাকা, 2টা প্যাকেট হলো 70 টাকা, বুঝতে পারছো? আমাদের এখানে দুধের রেট হলো এটা। আর এর কমে গাখিরগুলোকে বিক্রি করা যাবে না, কারণ এর কমে যদি বিক্রি করি তাহলে আমার অনেকটা লস হয়ে যাবে। সেই জন্য ওই গাখিরগুলোকে আমি একটা প্যাকেট 35 টাকা করে বিক্রি করব। আর হলো 2টা প্যাকেট মানে 100 টাকা দিয়ে সরি 70 টাকা দিয়ে বিক্রি করব, ঠিক আছে? আর হলো গাখিরের মধ্যে একটুকু জল নেই, বুঝতে পারছো? একদম খাঁটি গাখির, কোনো ভেজাল নেই গাখিরে, একদম দেশি গায়ের গাখির, খুব সুন্দর গাখির। যে একবার নেবে সে তারপর আসবে। কালকে 1 কেজি নিয়ে গেছে একজনে, আবার আজকে আসবে, আমাকে বলে গেল যে দিদিভাই গাখির রাখবে, আমি আসবো আর কি, তো নিয়ে যাবে। সঙ্গে থেকো, আবার একটু পরে তোমাদের লোকে আবার ফিরে আসছি। ঘরে কিছু ভেজে এনেছিলাম ঘরের থেকে, আবার এখানে এসে কি করেছি, একদম গরম গরম ভাজছি।
কেননা গরম গরম যদি ভেজে ভেজে দেওয়া যায় তাহলে কিন্তু সবাই পছন্দ করে খাবারগুলো, ঠিক আছে সোনা ভাই বোন। আর দেখো পিঠাগুলো কি ফুলা ফুলছে, আমার তো মনে হচ্ছে যে মানে গপ গপ করে খেয়ে নেই আর কি একটা দুটো পিঠা, কিন্তু আগে তো ভাজার আগে তো খাওয়া যাবে না, পরে খাবো, বুঝতে পারছো সোনা ভাই বোন। আর কি বলবো তোমাদেরকে। আর দেখো চাউমিন বানানো হলো, চাউমিনটা তোমাদের দাদা ভাই বানিয়েছে, মানে কয়েকটা ভাই বোন খেয়েছে, আর হলো আরও দুইটা ভাই বোন খাবে আর কি, একটু পরে খাবে, তার জন্য ভাজা হলো আর কি। আর দেখো আমি পিঠেগুলোকে একদম উঠাবো এখন, এটা প্লেট দিয়ে ঢেকে রাখি আগে, নাহলে ঠান্ডা হয়ে যাবে। একদম ফ্রেশ ফ্রেশ পিঠা, সব কিছু ফ্রেশ ফ্রেশ, কেননা একটাও বাসি নেই আমাদের দোকানে, সব চকচকা জিনিস, বুঝতে পারছো সোনা ভাই বোন। আর সোনা ভাই বোন তোমরা জানো, আর হলো দেখো পিঠাগুলোকে কীভাবে ভাজছি, আর দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। দেখো আমাদের এখানে কিন্তু সব দোকানপাটগুলো খোলা হয়ে গেছে, দেখতে পাচ্ছ, এত তাড়াতাড়ি করে সব ভাই বোনগুলো এসে পড়েছে, দেখতে পাচ্ছ কত ভাই বোন এসে পড়েছে, সবগুলোকে চাটা বানানো হচ্ছে। আর এইখান থেকেই পিঠাগুলো এই ভাইগুলো নিয়ে যাচ্ছে জানো, মানে পিঠাগুলো ভাজতে ভাজতে না দেখে ওদের না দেখে না পছন্দ হয়েছে, বুঝতে পারছো, এটাই হলো কথা। সবগুলো কী করছে, হাতে হাতে নিয়ে নিয়ে যাচ্ছে, কাগজ দিয়ে কাগজ দিয়ে, দেখতে পাচ্ছ, মানে ওদের আর প্লেটেরও দরকার নেই, মানে আমি ভাজছি আর ওরা নিচ্ছে। তা আমারও ভালো লাগছে যে এইভাবে যদি মানে বেচতে পারি, খুব ভালো লাগে নিজেরই। আর জিনিসগুলো এত ফ্রেশ বানাই, মানে কোনো দিনও না, মানে আমি যে তেলগুলো যে দেই কড়াইয়েতে সব নতুন তেল, মানে আমি অল্প অল্প তেল দিয়ে সব কিছু ভাজি, মানে বেশি বড় কড়াইতে ভাজি না, কেননা তাহলে কিন্তু বাসি তেল থাকে, সবার খেতে অসুবিধা হয়, সেজন্য আমি একদম পরিষ্কার তেল, দেখতে পাচ্ছ, নতুন প্যাকেট কেটে কেটে প্রত্যেক দিন আমি এরকম মানে জিনিসগুলো তৈরি করি। এর জন্য কেউ খেলেও কারো কোনো অসুবিধা হয় না, গ্যাস ট্যাস হয় না, তার জন্য কিন্তু জিনিসগুলো আমার দোকানে শেষ হয়ে যায় তাড়াতাড়ি। যদি হলো অনেক দিনের তেল মানে থাকতো, তখন যদি আমি পিঠাগুলো ভাজতাম তাহলে কিন্তু খেলে কিন্তু গ্যাস হবে, বুঝতে পারছো সোনা ভাই বোন, কেন তেলের জিনিস, সেই জন্য কিন্তু আমার পিঠাগুলো এত তাড়াতাড়ি শেষ হয়ে যায়, দেখতে পাচ্ছ, তোমরাই দেখো তাড়াতাড়ি করে শেষ হয়ে যাবে আজকে সব কিছুই। আর জানো সোনা ভাই বোন, আমার না কি বলবার, দোকানটা না আমি খুব মনোযোগ দিয়ে দোকানটা করছি জানো, আমি যে কোনো কাজে করি সব কিছু আমার মনের থেকে করতে থাকে, বুঝতে পারছো। আর আমার কেন হাসি পাচ্ছে জানো, ওরা যে একটা একটা করে আমার এখান থেকে নিয়ে নিয়ে যাচ্ছে, ওই দেখো সবার হাত দিয়ে ফটাফট করে নিচ্ছে। আমাদের এখানে অনেক রাত্র হয়ে গেছে, প্রায় 7:30টার মতন বাজে। আর এখন আমি দোকানের মানে কি বলবো, আর আজকে বলার ভাষা নেই, দোকানের জিনিসগুলো যেগুলো বানানো হয়েছিল মানে ভাজতে ভাজতে শেষ, ভাজতে ভাজতে শেষ, আর একটা জিনিসও বাঁচা নাই আর কি, কয়েকটা পুকুরি আছে এগুলোটা মানে পকোড়া আর কি, আর কিছু নেই, আর চা আছে, আর তো কিছু নেই। এখন যে যে ভাই বোন আসবে খালি শুধু চা খেয়ে যেতে হবে, সব কিছু শেষ হয়ে গেছে, সিঙ্গারা টিঙ্গারা যতগুলো ভাজা হয়েছিল সব কিছু শেষ হয়ে গেছে, তোমাদের আশীর্বাদ ও দোয়া আমার মাথাতে আছে না, সেই জন্য শেষ হয়ে যায়। আর কি বলবো, আর তোমাদেরকে বলো শোনা ভাই বোন, তাহলে আর আমার ভিডিওটা আজকে আর বড় করছি না, তোমরা তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, আগামীকাল আসবো নতুন একটা ভিডিওর সাথে। বাই বাই, গুড নাইট সবাইকে।